নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি মূলো ছেচকির রেসিপি। সেজন্য দুটো মূলোকে আমি প্রথমে গ্রেট করে নিয়েছি। তারপরে গ্রেট করার পরে 15 মিনিট রেখে দিয়েছি। আমি কিন্তু নুন মাখিয়ে রাখিনি, এমনিই রেখে দিয়েছি। তাতেই দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই জলের থেকে মূলোগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে চিপড়ে যতটা সম্ভব জল বার করা যায়, জলটা বার করে একটা পাত্রে রেখে দিতে হবে। আপনারা ইচ্ছে করলে নুন মাখিয়েও রাখতে পারেন, তবে রান্না করার সময় তো নুন দেবো, ওই জন্য আমি আর নুন দিইনি। সমস্ত মূলো জল থেকে চিপড়ে বার করে একটা প্লেটে রেখে দিলাম। এরপরে কড়াইতে দিলাম 1 চামচ তেল এবং তাতে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই করে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দেব আরও 1 চামচ তেল। তেলটা গরম হলে এখানে দেব 1/4 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু থাকার পরে জল ঝরিয়ে রাখা মূলোগুলো দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে মূলোটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই সময় দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দেব। আমি অল্প করে রান্না করছি, তাই সব কিছুই অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। গ্যাসটাকে হাই করেই নুন, চিনি, হলুদ সমস্ত কিছু মূলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। গ্যাস হাই করে সমস্ত উপকরণ মূলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্যাসটা সিম করে ঢেকে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। এখনও কিন্তু মূলোটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। একটু নেড়ে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে এবার দেখুন মূলোটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। গ্যাসটা সিম করেই মূলোর সঙ্গে বড়িগুলো একটু মিশিয়ে নিতে হবে। এরপরে একদম শেষে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মূলো ছেচকি। এই রেসিপিটি আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গেও অত্যন্ত ভালো লাগে। মূলো নামটা শুনলেই আমাদের কেমন একটা নাকটা কুচকে আসে, কিন্তু এই রেসিপিটি আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। প্লেটে মূলোটা সার্ভ করে আমি ওপর থেকে কিছুটা ভাঙা বড়ি দিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।